ঢাকা সিলেট ঢাকা রুটে বিশেষ ফ্লাইটের পরিচালনায় সবাই নারী। নারী দিবসে এমন আয়োজন করে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে উন্নত বিশ্বের মতো বাংলাদেশের নারীরাও সব ক্ষেত্রে সফল। বিমানটি পরিচালনায় থাকা ক্যাপ্টেন তানিয়া রেজা বলেন, এই পেশায় এগিয়ে যেতে দরকার মানসিক শক্তি ও আগ্রহ। নারী পাইলটের বিমান চালানো উন্নত বিশ্বে এখন এর আলাদা তেমন কোনো মানে নেই। তবে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে এটি গর্বের, অগ্রগতির, যার শুরুটা 4 দশক আগে কানিস ফাতেমার হাত ধরে। এবারে নারী দিবসে বাংলাদেশ বিমান আয়োজন করে বিশেষ ফ্লাইটের, যেখানে 2 জন ককপিট ক্রু ও 6 জন কেবিন ক্রু সবাই নারী। আনকমফোর্ট ফিল করা বা মেয়েদের জন্য এটা না, এরকম কিছু না। হ্যাঁ, আমরা তো জয়েন করেছি, আমি করেছি আজকে 16 বছর। ফ্যামিলি সাপোর্ট ছাড়া সম্ভব না। বাবা মার সাপোর্টের জন্য এই পর্যন্ত আসতে পেরেছি, পড়াশোনা শেষ করে আসতে পেরেছি। এখন হাজব্যান্ডের সাপোর্টের জন্য ফ্লাইট করতে পারছি, রাত নেই দিন নেই। সো ইটস আ কম্বাইন্ড এফর্ট। প্রতি ফ্লাইটেই ছেলে মেয়ে সবাই মিলে আমরা একসাথে ফ্লাইট করি, বাট আজকে যেহেতু একটা স্পেশাল ডে, নারী দিবস, নারীদের জন্য স্পেশাল ডে, তো সেই উপলক্ষে আমরা সবাই মিলে আজকে একসাথে ফ্লাইট করবো, সব নারীরা মিলে। যাত্রার গন্তব্য ঢাকা থেকে সিলেট, পরে আবার রাজধানীতে ফিরে আসা। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের দাবি, বাংলাদেশ বিমানে থাকা নারী পাইলটরা দক্ষতায় যোগ্যতায় কারোর চেয়ে কম নয়। Women in the changing world of work, planet 50-50 by year 2030, মানে 2030 সালের মধ্যে কর্মক্ষেত্রে নারী এবং পুরুষের যে অনুপাত সেটাকে 50-50% নিয়ে যাওয়া। বিমান বাংলাদেশে বর্তমানে পাইলট রয়েছেন 140 জন, যার মধ্যে 9 জন নারী। আকাশ ছোঁয়া স্বপ্ন দেখলে তা বাস্তবে রূপ দেওয়া যায়, তার প্রমাণ দিতে ক্যাপ্টেন তানিয়া ও অন্তরাজ হাজির হয়েছেন সবার সামনে। নিজেদের মানসিক শক্তি ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে আগামীতে অনেক দূর এগিয়ে যেতে চান এই নারী বৈমানিকরা। হাফিজ কামাল, চ্যানেল 24, ঢাকা।